ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসেন আসেন, বসে পড়েন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এ কি, আপনি এ কি চশমা পরছেন? স্যার এটা হইলে ইউনিক মডেলের লেটেস্ট চশমা। স্যার এই চশমার মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হতে পারে। স্যার আমার চশমা পরলে আবার ঘামিয়ে যায়, তো সেই কারণে এটা পরছি। ও আচ্ছা, ডিজিটাল চশমা। আচ্ছা, এটা আপনার কততম ভাইবা? স্যার 32.5তম। হ্যাঁ, 32.5তম ভাইবা আবার কিভাবে হয়? ওই হাফটা আবার কোন জায়গায় আসলো? আরে স্যার এই সিম্পল বিষয়টাও বুঝলেন না আপনি? 32টা অলরেডি দিছি, আর অর্ধেক প্রায় হতে চলতেছে, তাহলে পারে কয়টা হয়? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আপনার সিভিটা তো দেখলাম, রেজাল্টটাও মাশাল্লাহ ভালো, কিন্তু এতগুলো ভাইবা দিলেন, আজও চাকরি না হওয়ার কারণটা কি? আসলে স্যার চাকরি হয় নাই এটা ভুল কথা। আসলে আমি চাকরি করি নাই। কেন? কারণ স্যার ওইসব কোম্পানির মার্কেটিং আমার পছন্দ হয় নাই, এই জন্যই। মার্কেটিং আসলে একটা আলাদা জিনিস। মার্কেটিং এর আসলে আলাদা একটা স্বাদ আছে। আচ্ছা, বুঝলাম আপনি সবকিছু স্বাদ বুঝে কাজ করেন। ঠিক আছে, চলেন এবার আমার প্রশ্নের স্বাদটা একটু টেস্ট করি আপনারে দিয়ে। জি স্যার, এই রতন কুমার সবসময় প্রশ্নের জন্য প্রস্তুত। আপনি প্রশ্ন করেন। ও, আপনি তাহলে রতন কুমার। আচ্ছা, কাল থেকে তো শারদীয় দুর্গা পূজা, ষষ্ঠী পুজোর দিন আপনার প্ল্যান কি কন দেখি? স্যার ষষ্ঠীর দিন তো তেমন মজা হয় না, তাই ভাবতেছি সেদিন ঘুমাবো। আচ্ছা, তালি পারে ধরেন সেদিন বাদ, সপ্তমী পুজোর দিন আপনার প্ল্যান কি এটা বলেন? সপ্তমী? সেদিন বেশি কেউ ঘরে না, যা হবে অষ্টমীর দিন, তাই সপ্তমীর দিনও ঘুমাবো স্যার। আচ্ছা ঠিক আছে, ঘুমান, কিন্তু অষ্টমীর দিন যদি বলি তালি? অষ্টমীর দিন? দূর, সেদিন প্রচুর ভিড়, পা ফেলার জায়গা থাকবে না, সেদিনও ঘুমাবো। আপনি তো দেখছি ঘুমাতেই ঘুমাতে পুজো শেষ করে দিলেন, তালি পারে তো পুজোতে আপনার কোনো প্ল্যানই নাই। কি বলেন স্যার, প্ল্যান তো আছে, তাছাড়া এখনো তো 2 দিন বাকি আছে পুজোর। আচ্ছা তাহলে বলেন, নবমী পূজার দিন প্ল্যান কি? ওহো, নবমীর দিন তো ঘুমাতেই হবে, কারণ অষ্টমীতে সবার ঘোরাফেরা হয়ে যাবে, একা একা যাওয়াটা বোরিং। আশ্চর্য, আপনি তো দেখছি কুম্ভকর্ণের থেকে অধম। এত ঘুমের কথা কুম্ভকর্ণের ডিকশনারিতেও নাই। যাই হোক, আরেকদিন তো বাকি আছে দশমী। এবার নিশ্চয়ই বলবেন দশমীতে বড় সড়ো কোনো প্ল্যান আছে নাকি? আরে দূর স্যার, কি যে বলেন, দশমীতে যত সব মাতালের উৎপাত, একদম বেরোনো যাবে না, দশমীতেও ঘুমাবো ভাবতেছে। এটা কি আপনার পুজোর প্ল্যান নাকি ঘুম পাড়ার রুটিন? স্যার এটাই তো আসল মার্কেটিং। হ্যাঁ, কিভাবে? ধরেন আমি এই 5 দিন ঘুমালাম, এতে করে আমার পুজোর খরচটা তো বাঁচল, পাশাপাশি বইয়ের পিছনে 1 বস্তা সমমান টাকাও তো খরচ হইল না, এটাও বাঁচল। ভালো প্ল্যান না স্যার? হ্যাঁ, সে তো না হয় বুঝলাম এটা আপনার মার্কেটিং, কিন্তু বউ যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়? স্যার তালি পারেই তো আমি মার্কেটিং এ সফল। মানে? স্যার আসলে আমরা যে বাসায় থাকি, ওই বাসাটা আমাদের বিয়ের সময় আমার শ্বশুর আমারে গিফট করছিল। এখন বউ যদি চলে যায়, তাহলে পারে বাসাটাও আমার হয়ে গেল, সাথে সাথে আবার একটা বিয়ে করার সুযোগও হলো। এটাই আসল মার্কেটিং।